ট্রেকিং ব্যাগ কেনার সময় আমাদের কিছু জিনিস খেয়াল করে ব্যাগ কেনা উচিত। আজকে আমরা কি জিনিস খেয়াল করবেন এগুলো নিয়ে আলোচনা করব। তারা শপে আসলে অনেকেই কনফিউশনে ভোগেন যে আপনার কি স্ট্রেট ব্যাক সাপোর্ট ব্যাগ নেওয়া উচিত নাকি কার ব্যাক সাপোর্ট নেওয়া উচিত। আপনারা প্রণয় এবং রেদনের কাঁধে দেখতে পাচ্ছেন AI-1 50 লিটারের স্ট্রেট ব্যাক সাপোর্ট এবং AI-1 55 লিটার কার ব্যাক সাপোর্ট। আজকে আমরা দুইটা ব্যাগের কম্পারিজন দেখাবো যে আপনার কোনটা আপনার জন্য সুইটেবল হবে। যদি আমরা স্ট্রেট ব্যাক সাপোর্টে আসি, স্ট্রেট ব্যাক সাপোর্টের স্পেসটা ইউজুয়ালি বেশি হয়, যেহেতু এটা ব্যাক সাপোর্টটা স্ট্রেট, এখানে এই জায়গাটা ওকে থাকে, মানে স্পেসটা বেশি থাকে। কিন্তু আপনি যদি কার্ভ ব্যাক সাপোর্টে আসেন, কার্ভ ব্যাক সাপোর্ট এটা কার্ভ হওয়ার কারণে এই জায়গার স্পেসটা কমে যায়। সো মূল ব্যাগের স্পেসও এখানে কমে যায়। কিন্তু এখানে সুবিধা যেটা আপনার কার্ভ ব্যাক সাপোর্টে কিন্তু এয়ার ফ্লোয়ের জন্য স্পেসটা বেশি, যেখানে আপনার স্ট্রেট ব্যাক সাপোর্টে এয়ার ফ্লোয়ের জন্য স্পেসটা কম। যাদের ব্যাক পেন রয়েছে তাদের জন্য আমি মনে করি কার ব্যাক সাপোর্টটা সুইটেবল। আর যাদের ব্যাক সাপোর্ট এই ব্যাক পেন নিয়ে ইস্যু নাই, বাট স্পেস নিয়ে ইস্যু আছে, মানে বেশি স্পেস লাগবে, তাদের জন্য স্ট্রেট ব্যাক সাপোর্টের ব্যাগগুলো সুইটেবল। আর ওজনের দিকে চিন্তা করলে AI-1 50 লিটারের যে ব্যাগটা রয়েছে স্ট্রেট ব্যাক সাপোর্টের, এটার ওয়েটটা এটার চাইতে অলমোস্ট 500 গ্রাম বেশি। মানে এটা প্রায় 1200 গ্রাম এবং এটা 1700-1800 গ্রামের মতো। হোপফুলি এই ভিডিও থেকে আপনারা ডিসাইড করতে পারবেন আপনাদের জন্য স্ট্রেট ব্যাগটা সুইটেবল হবে নাকি কার ব্যাগটা সুইটেবল হবে।